নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, পরশুদিন। সেই একই ব্যাপারটা নিয়ে আরেকটাও প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে। যে ছেলেটি সবাই জানে, অতুল সুভাষ যার নাম, যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে গেছে, তার যে 1.5 ঘন্টার ভিডিওটি, তার মধ্যে প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে ধরে সুন্দরভাবে মানুষকে বোঝানোর জন্য বলে গেছে। এত ঠান্ডা মাথায় নিজেকে শেষ করার কথা কে ভাবতে পারে আমি জানি না, কিন্তু এই ছেলেটি ভাবতে। তো একটা পোর্শনে রয়েছে যেটা জাজের সম্বন্ধে বলেছে। আমি না জাস্ট ভাবতে পারছি না যে এত তো চারিদিকে দুর্নীতি হচ্ছে। ভাবতে না পারাটা অবশ্যই আমার বোকামি বলেই মনে হয়, কারণ চারিদিকে এতটা দুর্নীতি, তাহলে এটা ভাবতে না পারার কিছু বোধহয় নেই। অ্যাকচুয়ালি আমরা জানতে পারি না, তাই এটা জানিয়ে গেছে ও ছেলেটি, যে একটা জাজের আসনে বসেও এই জিনিস করা যায়, এরকম দুর্নীতি করা যায়। ভাবা যায় এটা কী অবস্থা না? যারা দেখেছেন ভিডিওটা জানেন নিশ্চয়ই, নাম করে বলে গেছে। সে কিন্তু এখনও পর্যন্ত তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। অ্যারেস্ট হয়েছে ওই ফ্যামিলির কয়েকজন যাদের নাম করে গেছে। তাও কাকার কথা দেখলাম না, মা, ভাই আর মেয়েটি অ্যারেস্ট হয়েছে। আমি জানি না আজকের খবরটা, আমি জানি না যে কাকা অ্যারেস্ট হয়েছে কি না। তো জাজও বোধহয়, জাজের সম্বন্ধে তো কিছু দেখিনি, হয়তো সেটা হবেও না। তাহলে এরকম করা যায়? জাজের আসনে বসে এই জিনিস করা যায়? তাহলে আমরা যাবো কোথায়? কার কাছে যাব? কার কাছে আমরা আইন আদালত, তাহলে তো সব কিছুই, কী বলবো, আমি কিছু বুঝতেই পারছি না যে সত্যি কোথায় আমরা যাচ্ছি। কিন্তু এই কোথায় আমরা যাচ্ছি বলেও তো লাভ নেই, তাতে তো আরও নেগেটিভ ভাইবসই আসছে। সুতরাং ভালোর দিকে যাচ্ছি এটাই ভাবতে হবে, এটাই এই ভাইবসটাই মনের মধ্যে আনতে হবে, এটাই প্রে করতে হবে। কিন্তু খুব কঠিন, ভীষণ কঠিন। কজন করবে? কজন এই প্রেটা করবে? সবাই তো সমালোচনা